চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরীকে হত্যার ঘটনায় এখনও কোনো মামলা করেনি নিহতের পরিবার। ঘটনার আগে এবং পরে সিসি ক্যামেরার ফুটেজে অস্ত্রধারী সন্ত্রাসীদের চলাফেরার দৃশ্য ভাইরাল হলেও এখনও তাদের শনাক্ত কিংবা গ্রেপ্তার করা যায়নি। চট্টগ্রামের পুলিশ সুপার জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত এবং খুনিদের ধরতে অভিযান চলছে। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সিসিটিভি ফুটেজে দেখা যায় একদল অস্ত্রধারী এলাকায় অবস্থান নিয়ে ঘোরাফেরা করছে। কিছুক্ষণ পরই গুলির শব্দে কেঁপে ওঠে পাহাড়তলী চৌমুহনী এলাকা। শনিবার দুপুর 1:30টার দিকে উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ। তিনি উপজেলার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে। পরিবারের দাবি, রাজনৈতিকভাবে তার ক্রমবর্ধমান সাফল্যে ঈর্ষান্বিত একটি পক্ষ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মামলার বিষয় নিয়ে ওরা প্রশাসনিকভাবে ইনভেস্টিগেশন করতেছে। ওরা অনেকটা শিওর হয়ে গেছে, ফুটেজে চলে আসছে, আপনিও দেখছেন, আমিও দেখছি, পত্রিকায় নিয়েও আছে। হ্যাঁ, মামলা তো হবে। আপনি একটা মত দিলেন, আরেকজন একটা মত দিল, তাদের মধ্যে একটা দ্বিমত সৃষ্টি হলো, আবার এগুলো ঠিক হয়ে যায়। এরকম এর সাথে বেশি কিছু কোনো সময় রাজনৈতিক দ্বিমত ছিল না। ও এখানে ডেজার আসতে দিচ্ছে না, মানে বালি উঠাইতে পারবে না, বালি বন্ধ। এখানে রাঙ্গুনিয়া উপজেলায় বালি কেউ গিয়া করতে পারবে না, এটা কারণ এলাকার ক্ষতি হচ্ছে সেই জন্য। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকার মানুষের অভিযোগ, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃশ্যমান বিচার নিশ্চিত করা। সে তো কখনো কোনো ইলিগাল কোনো কিছু করে নাই। ইলিগাল কোনো কিছু করলে তাহলে একটা কথা ছিল, সে তো মানুষের উপর অত্যাচার করে নাই। অনেক চেষ্টা করছে মানে বাঁচাবার জন্য, তাই বাঁচতে পারে নাই। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তবে এই রিপোর্ট নেওয়া পর্যন্ত নিহতের পরিবার কোনো মামলা দায়ের করেনি। এখন একটাই বাকি, সেটা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা। আমরা এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারি নাই এই যে চিহ্নিত যারা আছে। তবে আমরা চেষ্টা করতেছি এবং শতভাগ আপনাদের এই যে সবার মাধ্যমে বলতে চাই, আমরা শতভাগ আন্তরিকতার সাথে এবং যত আমার চেষ্টা করা লাগে, যত শ্রম দেওয়া লাগে আমরা দিব ইনশাল্লাহ। একজন রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছে পরিবার। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।